আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মুখের উপরে চাকরি ছাইরা দিয়া ফুলির হাত ধইরা বাইর হয়ে যাব। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শামীম একাডেমি। আপনার বস আপনাকে সময় মতো কাজ ডেলিভারি না দেওয়ার জন্য আপনাকে বকাঝকা করে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে দিবেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা এমন কিছু এক্সেলের শর্টকাট শিখব যাতে করে আপনি আপনার বসের কাজ, অফিসের কাজ সময় মতো ডেলিভারি দিতে পারেন এবং বাসা ফ্যামিলিকে সময় দিতে পারেন। আজকের এক্সেলের ট্রিক্স অ্যান্ড টিপসে আমরা প্রথমে শিখব কীভাবে এক্সেলের সিরিজ ফিল আপ করতে হয়। ধরুন আপনাকে বলা হলো 1 থেকে 10 পর্যন্ত লিখতে, সেক্ষেত্রে আপনি কী করবেন? 1 2 3 4। এখন এটা 1 থেকে 10 পর্যন্ত লিখতে বলা হয়েছে দেখে আপনি হয়তো কিবোর্ডে এটা লিখে ফেলেছেন। যখন আপনাকে বলা হবে 1 থেকে 100 পর্যন্ত লিখতে, সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে সম্ভব নয় বা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি 1 প্রেস করে তারপর 1 সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর এরকম ড্র্যাগ অ্যান্ড ফিল করবেন। ড্র্যাগ অ্যান্ড ফিল করার পরে তারপর আপনি এখানে যে একটা প্লাস সাইন আছে, আমি একটু আপনাকে দেখাই। যে এখানে যে প্লাস সাইন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল সিরিজ, দেখেন বন্ধু, ফিল সিরিজ দিলে ম্যাজিকের মতো একবারে আপনি যত পর্যন্ত ফিল করেছেন ততগুলো ডিজিট এখানে বসে গেছে। এটা আপনি আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে 1 2, তারপর এটাও আপনি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ফিল অথবা ডাবল ক্লিক করলে নিচে যতগুলো রো আছে প্রত্যেকটা রো এটা অটো ফিল আপ হবে। এটা আরও একটাভাবে করা যায় বন্ধু, আমি দেখাই আপনাকে। সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রথমে 1 প্রেস করলেন। 1 প্রেস করার পরে আপনি সরাসরি চলে যাবেন এখানে ফিল থেকে সিরিজে যে আপনি এটা দিবেন কলাম। আপনার স্টেপ ভ্যালু হবে 1 এবং আপনি চাচ্ছেন হচ্ছে স্টপ ভ্যালু আপনি চাচ্ছেন 500। সেক্ষেত্রে 500 প্রেস করার পর দেখেন বন্ধু 1 ক্লিক করলে ম্যাজিকের মতো একবার 1 থেকে 500 পর্যন্ত সিরিজ ফিল হয়ে গেছে। এটা বন্ধু আপনি আরও সহজে করতে পারেন যদি আপনি এক্সপার্ট হন এবং শামীম একাডেমির রেগুলার ভিউয়ার হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনি করবেন সমান সিকোয়েন্স, SEQUEN সিকোয়েন্স 1000। আপনি এখানে যত চান তত দিতে পারেন। ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। দেখেন বন্ধু এটা আমি 100 পর্যন্ত দিচ্ছি এবং 100 পর্যন্ত হয়ে গেছে। বন্ধুরা আমরা এই শিটে দেখতে পাচ্ছি একটি কলামে কিছু পার্সনের নাম দেওয়া আছে এবং রোতে কয়েকটা মাসের নাম দেওয়া আছে। এখানে আমি প্রত্যেকটা পার্সনের পাশে তাদের সেলসের পরিমাণ দিতে চাই। সেক্ষেত্রে আমি যদি কাল্পনিকভাবে দিতে চাই, আমি প্রত্যেকটা ম্যানুয়ালি দিতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি একটা র্যান্ডম বিটুইন এই ফর্মুলাটা কল করব। র্যান্ডম বিটুইন ফর্মুলা কল করে আমি চাচ্ছি যে আমার ভ্যালু সর্বনিম্ন ভ্যালু হবে 100 এবং সর্বোচ্চ ভ্যালু হবে 900। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিব। এখন জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ফিল করে দিব। দেখেন বন্ধুরা প্রত্যেকটা কলামে একটা ভ্যালু চলে আসছে, যেটার ভ্যালু সর্বনিম্ন 100 এবং কোনটায় 900-র বেশি হবে না। এখন আমরা কাজের সুবিধার্থে আমি চাচ্ছি যে এখানে এগুলো প্রত্যেকটার মধ্যে ফর্মুলা দেওয়া। আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমি যেটাতে ক্লিক করি না কেন যে এটা ফর্মুলা দেওয়া, প্রত্যেকটার মধ্যে ফর্মুলা। আমি চাচ্ছি যে ফর্মুলা উঠায় এটা ভ্যালু দিব। সেক্ষেত্রে আমরা পুরো সিরিজটাকে কপি করে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে যে পেজ ভ্যালু দিব। দেখেন বন্ধু এখন এটা প্রত্যেকটার মধ্যে যে ভ্যালু চলে আসছে, আমি যেটা ক্লিক করব সেটা সেই ভ্যালুটাই চলে আসবে। যেমন আমি 763, এখানে 763 ভ্যালুটা চলে আসছে। এখন আমাকে বলা হলো এই জানুয়ারি মাসের টোটাল সেলসটা কত। সেক্ষেত্রে আমি কী করবো? এটা যোগ করব। যোগ করার ক্ষেত্রে আপনারা হয়তো প্রথমে কী করতে পারেন? সাম, দেন সামের যে রেঞ্জটা আছে রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটা এইভাবে একভাবে করা যায়। অথবা আপনি চাইলে এখানে হোম রিবনে এই যে উপরে যে অটো সাম আছে এখানে ক্লিক করলে দেন এন্টার প্রেস করলে দেখেন এটা অটো সাম হয়ে যায়। কিন্তু বন্ধু আপনি যদি শামীম একাডেমির একজন রেগুলার ভিউয়ার হয়ে থাকেন, আপনি করবেন আরও শর্টকাট এবং আরও সুন্দর নিয়মে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি করবেন হচ্ছে যে প্রথমে আগে রেঞ্জটা সিলেক্ট করবেন, আপনি যে পর্যন্ত যোগফল চাচ্ছেন সিলেক্ট করে কিবোর্ডের অল্টার ইকুয়াল, আমি আবার বলতেছি অল্টার প্লাস ইকুয়াল সাইড প্রেস করার সাথে সাথে দেখেন অটো সাইন চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি আমার ডান পাশে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টোটাল সেলস বের করতে চাই, সেক্ষেত্রে রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ডের অল্টার প্লাস ইকুয়াল, দেখেন বন্ধু প্রত্যেকটা যোগফল অটোমেটিক্যালি চলে এসেছে।
এখন আমরা দেখব হয়তো কিছু সেলে ভ্যালু নেই, যেমন কিছু কিছু সেল থেকে আমি কিছু ভ্যালু সরিয়ে ফেলি। এখান থেকে এটা সরিয়ে দিই, 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 এখান থেকে এটা সরিয়ে দিই। এই প্রত্যেকটা এখন যে সেলগুলোতে আমার ভ্যালু নেই, আমি চাচ্ছি যে এগুলোতে জিরো নিয়ে আসার জন্য বন্ধু, জিরো নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে প্রথমে আগে পুরো রেঞ্জটা সিলেক্ট করব। পুরো রেঞ্জটা সিলেক্ট করার পর কিবোর্ডের F5 প্রেস করব। কিবোর্ডের F5 দেখেন গো টু একটা উইন্ডো চলে আসে। এটা আপনার কিবোর্ডের কন্ট্রোল জি দিল, সেম একই ইয়া চলে আসছে। অথবা আপনি এই যে হোম রিবনের যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখানে যেও এই যে গো টু, এখানে ক্লিক করলে এটা চলে আসলো। দেন আপনি সিলেক্ট করবেন হচ্ছে যা স্পেশাল দেওয়ার পরে এখানে যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেন ওকে প্রেস করবেন। দেখেন বন্ধু আমার এখানে যে কটা ব্ল্যাঙ্ক আছে এগুলো প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমি কিবোর্ডের F2 প্রেস করব। কিবোর্ডের F2 প্রেস করার পরে আপনি এখানে চাচ্ছেন যে জিরো বসানোর জন্য, জিরো না আপনি যা বসাতে চান, আমি জিরো বসাতে চাই, সেক্ষেত্রে জিরো প্রেস করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার। দেখেন বন্ধু যে কটা সেল আমার ব্ল্যাঙ্ক ছিল প্রত্যেকটার মধ্যে জিরো চলে এসেছে, প্রত্যেকটার মধ্যে জিরো চলে এসেছে। এখন আপনার বস বললো যদি কারো যদি ডাটা ডাবল আসে, সেই ক্ষেত্রে ডুপ্লিকেট যে ভ্যালুটা এটা সেল সহ পুরা রোটা সহ ডিলিট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আগে প্রথমে চেক করবো এখানে কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা বা একজনের নাম একাধিক আছে কিনা। সেই ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে হোম রিবনের কন্ডিশনাল হাইলাইট সেল ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু আমরা দেখতে পাচ্ছি শামিম নামটা এখানে দুইবার আছে। আমি চাচ্ছি যে একটা শামিম ডিলিট করে ফেলবো। সেই ক্ষেত্রে আমি প্রথমে এই রেঞ্জটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ডাটা রিবনে যাব। ডাটা রিবনে যে রিমুভ ডুপ্লিকেট আমি চাচ্ছি যে এখানে শুধু নেমের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট থাকে সেক্ষেত্রে সেই নেমটা তার রো সহ ডিলিট করে ফেলবে। জাস্ট নেমে চেকমার্ক দিয়ে দিব, দেন ওকে। দেখেন বন্ধু শামিম আগে এখানে দুইবার ছিল, এখন শামিম একবার চলে আসছে এবং এটা ডুপ্লিকেট থাকার কারণে একটু আগে রেড ছিল, এখন এটা হোয়াইট হয়ে গেছে। আপনাকে মাঝে মাঝে অফিসে এক্সেলে এমন কিছু রিপোর্ট তৈরি করতে হয় যেটার প্রত্যেকটা হেডিং সেম থাকে। যেমন আমরা এখানে দেখতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে যে 12টা মাস থাকে, আমার এমন কিছু রিপোর্ট আছে যেটার 12টা মাসের হেডিং সেম থাকে। সেক্ষেত্রে আমি কি করি, প্রথমে জানুয়ারিতে সেম যে কাজটা করি, ফেব্রুয়ারিতে গিয়েও আবার সেম হেডিংটা লিখি, মার্চে যেও আবার সেম হেডিংটা লিখি না। আজকের থেকে আমরা হেডিং লিখবো একবার এবং এটা প্রত্যেকটা শিটে চলে যাবে। চলুন এটা কীভাবে করা যায় এখন আমরা সেটা শিখব। প্রথমে আমি আমার যে সেলটা যেই শিটটা থেকে চাই প্রথমে সেই শিটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ডের শিফট বাটন প্রেস করে একবার লাস্টের যে শিটটা আছে আমার এখানে, আমার লাস্ট শিট হচ্ছে যে এপ্রিল, আমি এপ্রিল সিলেক্ট করলাম। এপ্রিল সিলেক্ট করার পরে দেখেন বন্ধু এখানে একটা চেঞ্জ চলে আসছে। এই যে এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই তিনটার নিচে একটা গ্রিন কালার বর্ডার আছে যেটা বাকি দুইটার মধ্যে নেই। এই বর্ডার থাকা অবস্থায় আপনি এই চারটা শিটের মধ্যে যে শিটের মধ্যে যাই লেখেন না কেন বাকি চারটা শিটে অটোমেটিক কপি হয়ে আসবে। চলুন আমরা দেখি। আমি লিখি হচ্ছে যে প্লিজ সাবস্ক্রাইব মাই আমি এখানে লিখেছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এখন এটাকে আমি ফন্ট সাইজটা এটা 20 করে দেই এবং এটাকে আমি এই কালারে ফিল করে দিই এবং আমার দেখেন বন্ধুরা আমি এখানে যে কাজটা করেছি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, দেখেন এটা ফেব্রুয়ারি মাসে যদি দেখেন এটা অটোমেটিক্যালি সেম আসছে, আমি কিন্তু কিছুই করিনি। মার্চেও যে সেম আসছে, এপ্রিলেও যে সেম আসছে। আপনি এখন এখানে যাই লিখেন না কেন, যেমন আমি এখানে আবার যদি লিখি শামিম একাডেমি, SHAMIM, শামিম ACADEMY, শামিম একাডেমি, এবং আমি চাচ্ছি যে উপরেরটা আমার যে ফরম্যাট আছে নিচেরটাও সেম একই ফরম্যাট হবে, সেক্ষেত্রে আপনাকে কী করতে ফরম্যাট প্রিন্টারে হেল্প নিতে হবে। যেমন এই যে
ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। ফরম্যাট ক্লিক করার পরে যে শামীম একাডেমি এখানে এসে ফরম্যাট ক্লিকটা আবার ক্লিক করলে দেখেন সেম শামীম একাডেমি উপরটার মতো হয়েছে এবং এটা প্রত্যেকটা শিটে একই হয়ে গেছে দেখেন। এখন এই লিঙ্কটা আপনাকে ছুটানোর জন্য আপনি অন্য একটা শিটে ক্লিক করলে এখন আর এই লিঙ্কটা নাই। এখন আপনি আলাদা আলাদা প্রত্যেকটার মধ্যে রিপোর্ট তৈরি করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক দিবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।